হ্যালো ফ্রেন্ডস, আমি রুবিস কুকারি থেকে আপনাদের সকলকে স্বাগত। এই গরমের সিজনে মাছ প্রিয় বাঙালির প্রধান খাদ্য হচ্ছে হালকা মাছের ঝোল। তা আজকে আমি ট্যাংরা মাছের ঝোল খুব লাইটভাবে বানিয়েছি। তা কিভাবে বানিয়েছি দেখুন। আমি এই মাছ রান্না করার জন্য কতগুলো সবজি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর মধ্যে আছে আলু, পটল আর বেগুন। সব কিছু এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। গরমকালে কখনোই আমাদের বেশি রিচ রান্না পছন্দ না, তাই হালকা ঝোল বানিয়ে দেখুন। বিনা মশলায় খুবই হালকাভাবে এটা আমি বানিয়েছি। কিছু ধনেপাতা আমি কুচিয়ে নিচ্ছি। সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজ টমেটো, এটাকেও কুচিয়ে নিচ্ছি। চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি, সেগুলোকে একটু চিড়ে নিচ্ছি। সমস্ত উপকরণ আমার রেডি। এবার আমি মাছের ঝোল রান্না করব। নিয়েছি 10-12টা বড়ি। ভালো করে মাছ ধুয়ে নিচ্ছি। এখানে 300 গ্রাম ট্যাংরা মাছ আছে, খুবই ফ্রেশ ট্যাংরা, এবং কিছু কিছু ট্যাংরার মধ্যে ডিমও আছে। আমি ট্যাংরাগুলোকে জল থেকে তুলে নিলাম। এবার ম্যারিনেট করব। যে কোনো মাছই ভাজার আগে একটু ম্যারিনেট করে নিতে হয়। তা আমি এখানে সামান্য পরিমাণে নুন এবং হলুদ গুঁড়ো 1 টিস্পুনের মতো মেখে নিচ্ছি। সব কিছু ভালো করে মাখা হয়ে গেল। এবার আমি সামান্য কাঁচা সর্ষের তেল এতে অ্যাড করে নিচ্ছি। এটা করার কারণ হলো, যখন মাছ গরম তেলে ছাড়বো তখন যাতে গরম তেল না ছিটকে যায়। আরেকটাও টিপস আছে, যে এই যে এখানে একটা পটকার মতো জিনিস থাকে, পটকা থাকে, সেটাকে হাত দিয়ে ছেড়ে নিতে হবে বা ফাটিয়ে নিতে হবে, কারণ এটা না ছিঁড়ে নিলে এটাও খুব জোরে ফেটে যায় এবং তেল ছিটকে যায়। আমি এখানে 4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল নিয়ে গরম করে নিলাম। এবার একে একে মাছগুলো ভেজে নেব। আমার এখানে 8টা মাছ আছে, আমি 4টে করে ভেজে নিচ্ছি। দুপাশ ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে লাল করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাদবাকি মাছগুলো ভেজে নিলাম। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। মাছ ভাজার এই তেলেই আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলোকেও ব্রাউন করে ভেজে নিতে হবে। বড়ি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। কড়াতে আমি 2 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল আবার অ্যাড করে নিয়ে তাতে প্রথমে সরু করে কাটা বেগুনগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি।
বেগুনগুলোকে ভেজে তুলে নেওয়ার কারণ হলো একসাথে যদি আলু বেগুন পটল সব ভাজি তাহলে বেগুনগুলো গলে যাবে, তাই আগে আমি বেগুনগুলো ভেজে তুলে নিলাম। বেগুন ভাজা হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করি। বাদবাকি তেলে আমি প্রথম দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, তারপরে 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে যখন সুন্দর একটা ভাজার গন্ধ বেরোবে তখন আমি প্রথমেই অ্যাড করে দেব লম্বা করে কেটে রাখা আলু। আলুটা যখন গোল্ডেন কালার হবে তখন এর সাথে অ্যাড করে দেব লম্বা করে কেটে রাখা পটল। একসাথে আলু পটলগুলো ভালো করে ভেজে নেব। পটলগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এবং যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায় ততক্ষণ সব কিছু ভালো করে একবার নেড়ে নিচ্ছি। আমি দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা 3টে বাটা দিয়ে দিলাম, সামান্য একটু ওই পাত্রই ধুয়ে জল দিয়ে দিলাম। এবার দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কা দেওয়ার জন্য ঝোলের রঙটা খুবই ভালো হবে। আমি কোনো রকম বাটা মশলা এখানে ইউজ করিনি, খুব সামান্য কটা গুঁড়ো মশলা দিয়েই আমি এই মাছের ঝোলটা রান্না করছি। আমি এখানে 3 কাপের মতো জল দিয়ে দিলাম। সব কিছু একবার ভালো করে মিশিয়ে আমি যতক্ষণ না ফোটে ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তার আগে আমি চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকাটা দিলাম। এখন সম্পূর্ণ ঝোলটা ফুটে উঠেছে। আমি এবার মাছগুলো অ্যাড করে দেব। ট্যাংরা মাছটা একটু ভালো করে সেদ্ধ করতে হবে, কারণ মাছের ডিম সেদ্ধ হতে একটু টাইম লাগে। তাই আমি ভাজা মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এবং তারপর ভেজে রাখা বড়ি এবং বেগুন অ্যাড করে দিলাম। আমার গ্রীষ্মকালীন লাইট মাছের ঝোল রেডি। কিছু ধনেপাতা দিয়ে আমি গার্নিশিং করে নিলাম। তো বন্ধুরা, যদি এই প্রসেসে পাতলা মাছের ঝোল ভালো লাগে তো আমার চ্যানেলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই পৌঁছে যাবে।